লাস্ট টাইম আমি ভিডিও নিয়ে এসেছিলাম, আমরা জুতে এসেছি ভাই বোন সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে। আজকে আমি এক্সপ্লোর করব অনেক অনেক এনিমেলস, তো পাশে থাকবেন ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমরা দেখা যায় যখন জুতে আসি অনেক এনজয় করি, মজা করি, কিন্তু কিছু জিনিস আমরা শেয়ার করি না, হয়তো অনেকে কেউ বুঝি না। আজকে একটু শেয়ার করব যে এখানকার এনিমেলস গুলো কি কষ্টে আছে সেটা আমি তুলে ধরবো, আর আমার মনে হয় জু কিপারদের এটা দেখা উচিত। এখানে যে এত বড় বড় সিংহগুলা দানবের মতন, ঠিক আছে, ওদের খাওয়া দিবে অনেক। দেখেন আপনারা কতটুকু খাবার দিয়েছে, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। কতটুকু খাবার পড়ে আছে, খুবই দুঃখজনক একটা ব্যাপার। ওদের খাবার অনেক বেশি দেওয়া উচিত, সেই তুলনায় যদি এত কম দেয় তো কিছু বলার নেই। এটাই আর কি খারাপ লাগে যে ওরা ওয়ান কাইন্ড অফ জেলখানায় আছে। আমরা তো সবাই দেখছি, টাকা দিয়ে এনজয় করছি, মজা করছি, কিন্তু উচিত যে ওদেরকে বেশি বেশি করে খাবার দেওয়া। কারণ ওরা তো এটুকু খাবারতে ইউজ টু না, ওরা তো জঙ্গলে ঘুরে বেড়ায় এবং দেখা যায় ওরা অনেক খাবার খায়। সেই জায়গায় এটুকু খাবার দেওয়া উচিত। আমার মনে হয় এটা একটু দেখা উচিত, যারা নাকি এটা খেয়াল করে তাদের একটু দেখা উচিত। তো এটা মাস্ট বি দেখবেন প্লিজ। আমার অনেক রিকোয়েস্ট জু কিপারদের কাছে, ওরা যেন এই বিষয়ে একটু খেয়াল করে। স্পেশাল গাইড বাঘ ডান সিংহ ডান এখন কোন দিকে? এখন হলো আমরা যে ভাল্লুক দেখতে যাই। ভালো দেখতে যাবো। আচ্ছা চলো চলো এখন ভালো দেখতে যাই। ভালুক এখানে আসছি, বাট ভালুক আর কি একটু শুয়ে ইয়ে করছে, ভালুকে ঠিক দেখা যাচ্ছে না। পাগলামি করতেছে, আহারে ওরা মানে কি বলবো, হ্যাঁ গিভ আপ হয়ে গেছে। হ্যাঁ বিদেশের গুলো খেলে, বিদেশের গুলো খেলে, আর এখানে গুলো আর কি আপসেট। আহা, ভালুকটা দেখে বুঝতে পারলাম ভালুকটার মাথা ঠিক নাই, তো বেচারা আমার মনে হয় গিভ আপ করে একদম ব্রেন নষ্ট হয়ে গেছে। এখন বেশ অনেকগুলো পাখি দেখা পড়বে আমাদের, তো আমরা কেশরের কাছে চলে আসলাম। চলে যায় এখন। খুব চুপচাপ থাকতে হবে। লজ্জা পায়, লজ্জা না, ওই যে ওই জোরে আওয়াজ দেখলে চলে যায়। আমার ছোট ছেলে আবার অনেক বেশি কোয়েশ্চেন করতেছিল ওর ছোট মামাকে, তো সবকিছুই বলছিল। তো পাখিটা খুব সুন্দর ছিল, আমি তো একটা ক্লিপ নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম আমার ইমুর কাছে। মানে অস্ট্রেলিয়া থেকে আনছে ওরা। হ্যাঁ অস্ট্রেলিয়ান হ্যাঁ লেখা আছে। হ্যাঁ। এই পাখিগুলো নাকি তারা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছে, এই ইমুগুলা। তো বেশ অনেকগুলোই ছিল, তারা খুব সুন্দর করে খাবার দাবার খাচ্ছিল আর ঘোরাফেরা করছিল। তো আপনারা চেষ্টা করবেন যে এরকম জালির ভিতরে যেন না হাত না দিতে, স্পেশালি বাচ্চারা, ওরা কিন্তু ভালোই ঠোকর মারে। তো এটা বুঝে শুনে আর কি ইয়ে করবেন। তো ওরা খুব সুন্দর মতন ওরা ঘোরাফেরা করছিল। এই যে আমি আবার ক্লোজ আপ নিয়ে নিলাম। মাশাআল্লাহ, ওদেরকে দেখে ভালো লাগলো, ওরা বেশ একটা বড়ই ফ্যামিলি, নিজেদের মতন নিজেরা ঘোরাফেরা করছে। আমরা টুকিটাকি স্ন্যাক্স নিয়ে আসছি, রানা ভাইয়া ভিডিও নিয়েই যাচ্ছে। পানি, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট এগুলো একটু সঙ্গে করে নিয়ে আসবেন, যাতে আপনাদের একটু স্ন্যাক্সের কাজে আসবে। আমি সকালবেলা নাস্তা খেয়ে আসছি ভালো করে। এই ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে আসছি আমরা, কোল্ড ড্রিঙ্কস, ওয়াটার আঙ্কেল, এই হ্যালো গাইস, দিশা মামা আমাদের গাইড প্লাস আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছে। আমরা একটু স্ন্যাক্স নিয়ে নিলাম, একটু ব্রেক নিলাম। এরপর আমরা রাজধনেশ পাখিটার কাছে চলে আসলাম। এই পাখিগুলা বিশাল বড় বড়, তার ঠোঁটগুলা সেই বড় বড়, মানে খুবই সুন্দর পাখিগুলা। আর আমার বাচ্চারা এই পাখিগুলা দেখে খুব এনজয় করছিল, মজা পাচ্ছিল। খুবই সুন্দর পাখিগুলা। ওরা বা খুব ফেমাস ওদের ঠোঁটটা আর ওদের লেজটার জন্য, এটার জন্য ওরা খুব বেশি ফেমাস। আর ওদেরকে বেশিরভাগ পাওয়া যায় সাউথ এশিয়াতে। ওরা সবসময় গ্রুপ ভাবে থাকতে পছন্দ করে বা জোড়া ভাবে থাকতে পছন্দ করে, ওরা একা থাকতে পছন্দ করে না। ওদেরকে বেশিরভাগ পুরান পুরান গাছেই পাওয়া যায়। ওদের ঠোঁটগুলো দেখে আমার খুব মজা লেগেছে, সেই বিশাল বড় বড় ওদের ঠোঁটগুলা, অদ্ভুত, খুব সুন্দর এই পাখিগুলা। এরপর আমরা আরেকটা পাখির জায়গায় চলে আসলাম। চোখার হচ্ছে এই পাখিগুলোর নাম। তো বেশ অনেকগুলাই পাখির জায়গা, এই এরিয়াটা শুধু পাখি আর পাখি। এই পাখিটাকে আমার খুব কিউট লেগেছে, একদম মানে গুল্লু গাল্লু, খুবই কিউট, মাশাআল্লাহ। এবার আসে, এবার
এরপর আমরা ময়ূর দেখা পেয়ে গেলাম, যে ময়ূরগুলো হচ্ছে ছোট ছোট, বড় না, বেশ ভালোই ছোট। এগুলো এগুলা মানে পাখাগুলো এখনো ভালো মতন তৈরি হয়নি। এখানে একটা বড় সড়ো একটা ময়ূর দেখলাম, বাট সে বসেছিল। ময়ূরটা কি পাখনা ফালাবে সেটাই হচ্ছে প্রশ্ন। এরপর আমরা সবুজ ঘুঘুর দেখা পেয়ে গেলাম, কিন্তু সবুজ ঘুঘুটা চুপচাপ বসেছিল। মেবি তার সাথীটা মারা গিয়েছে, সে একাই ছিল, তো সে নিশ্চুপ হয়ে বসেছিল। এই জায়গাটা যাবো, তারপরে এই জায়গায় যাবো। জিরাফ। আমার জিরাফ দেখতে যাবো আমি। চলো এখন আমরা ক্যাঙ্গুরু দেখতে যাই। তাই খুব মজা পাবে। এখানে বেশ অনেকগুলো সাইনবোর্ড দেওয়া আছে, যেখানে নাকি আমাদের অ্যানিমালসগুলোকে বের করতে সহজ হবে। এরপর আমরা ক্যাঙ্গারুর কাছে চলে আসলাম। বাচ্চারা ক্যাঙ্গারু দেখতে চাচ্ছিল, কারণ ওরা বলছিল রানা মামা অস্ট্রেলিয়া থাকে, তো ক্যাঙ্গারু অনেক দেখে, সবসময় ক্যাঙ্গারু আশেপাশে দেখতে পায়। তো এখানে একটাই ক্যাঙ্গারু দেখলাম, এটা নাকি অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছে তারা। ক্যাঙ্গারুটা চুপচাপ বসেছিল, সে যদি দাঁড়াতো তাহলে ওর ভিডিওটা হয়তো আমরা আরো ভালো মতো নিতে পারতাম, বাট নো প্রবলেম, বেচারা মনের সুখে দুঃখে বসেছিল, সে একাই ছিল। যদি এখানে আরেকটা ক্যাঙ্গারু হতো তাহলে ভালো হতো, সে একটা সাথী পেয়ে যেত। আমরা এখন যাচ্ছি জিরাফের কাছে। বেশ অনেকখানি দেখা শেষ। ভাইয়া আছে, বড় ভাই আছে পিছে। রানা মামা আসো, সিঁড়িতে উঠো। এ রানা মামা সিঁড়িতে উঠি। বন্ডারা পাইনি। আমার জিরাফের কাছে চলে আসছে। এখানে অনেকগুলো জিরাফ আছে, আমরা দেখতে পাচ্ছেন ওদের খাচ্ছে ওরা। এখানে আবার জিরাফ দেখতে হলে একটা উঁচা জায়গায় উঠতে হবে, তো উঁচা জায়গা থেকে আরামসে জিরাফগুলো দেখা যায়। তো জিরাফগুলো একটা জিনিস খুব ভালো লেগেছে, তারা একটা পুরা ফ্যামিলি রেখেছে, গ্রুপ রেখেছে, যেটা নাকি ওদের মনের জন্য ভালো থাকবে। জিরাফ আছে, মানে কাউন্ট করতে গেলে আনকাউন্টেবলই আছে মাশাআল্লাহ। 1 2 3 4 5 পাঁচটাই দেখলাম আপাতত। ও আচ্ছা, বেবি জিরাফও আছে, দেখো বেবি জিরাফও আছে। এখানে 6টা জিরাফ আছে, 7টা জিরাফ আছে, একটা বেবি জিরাফ আছে। হ্যাঁ 7টা, এই যে একটা, দুইটা, ওই ছোটটা বেবি 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, টোটাল 7টা জিরাফ। ওয়াও, মানে জিরাফগুলো ওখানে খুব ভালো লাগতেছে, মানে খুব বড় বড় জিরাফ, দেখেন কত বড় জিরাফ। আমার পাশে বিশাল বড় জিরাফ, এবং ওই যে ওই সাইডে জিরাফ, এই সাইডে জিরাফ, এই যে এখানে লম্বা আরো জিরাফ আছে, যে একটা জিরাফ। I know baby giraffe. সেই জিরাফের খাঁচা পরিষ্কার হচ্ছে। এই যে বেবি জিরাফ, বেবি জিরাফ। আমরা বড় জিরাফ বাসা থেকে আসছি। এই যে পিছনে পিছনে আচ্ছা ওইটা বড়টা। বড়টাকে বাসা থেকে আসছি। হ্যাঁ হাজবেন্ড সবাইকে জিরাফ। তো এখানে অনেক রাখন আবার খুব মজা পাচ্ছিল। রাখন দেখে বলছিল আমি নিজেও একটা জিরাফ, কারণ সে নিজেকে অনেক লম্বা ভাবে আর তার বাবাকেও অনেক লম্বা ভাবে। তো পরিচয় দিচ্ছিল আমার বাবা আর আমি অনেক লম্বা, আমরা লম্বা জিরাফ। তো এই আর কি। তো যাই হোক, জিরাফগুলো দেখে আমার ভালোই লাগছিল, কারণ ওরা পুরো একটা ফ্যামিলি ছিল, যেটা নাকি ওদের নিজেদের জন্য একটা ভালো, একটা ওদের নিজেদের মেন্টালের জন্য একটা ভালো ব্যাপার, যে পুরো ফ্যামিলি আছে। তো এটা ভালোই লাগে। তো আপনারা চিন্তা করেন, যদি আমরা ফ্যামিলি একসাথে থাকি তাহলে কি ভালো লাগে, সেটাই আর কি। আমাদের জিরাফ দেখা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। বিশাল চলে আসো। আমরা সবাই নেমে যাচ্ছি এখন। এরপরে আমরা চলে আসলাম গাধার এখানে। এখানে অনেকগুলো গাধা রাখা আছে। গাধাগুলো আবার খুব মায়াদারি দেখতে, খুব নিরীহ, খুব নিরীহ একটা প্রাণী। আদর করো, আবার আদর করো, আদর করো, করো করো রাফিজ করো। সততার প্রতি কত আগ্রহ না? হ্যাঁ ইটস ওকে, আদর করো। সুন্দর হয়েছে ভিডিও। না বেচারা মাথা কোনো বুদ্ধি নাই। কোনো বুদ্ধি নাই, এক পিসও বুদ্ধি নাই। নাই। সারাদিন করে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ইগো। হ্যাঁ, কিন্তু ওরা হলো ঘোড়া ফ্যামিলি। ওরা হচ্ছে সবথেকে কর্মঠ একটা জীব। তো মানুষ কর্মঠ, মানে খারাপ না, এটা ভালো। কর্মঠ হইলে যদি গাধা রাখে এটা খুবই বাজে। হ্যাঁ ট্রু ট্রু, সবাই গাধার মতন খাটা উচিত। হ্যাঁ একদম না, একদম। গাধার মতো খাটা উচিত না, তাহলে খাটা উচিত হচ্ছে চালাকির ভাবে। গাধার মতো খাটা তুমি সারাদিন খাটতেই থাকবে। মানে শিয়ালের মতন। তাহলে কি শিয়ালের মতন? আচ্ছা ওকে। কি দেখতে পেয়েছো তোমরা?
ওকে ওকে আসছি, জেব্রা দেখতে আসছি। নর্মাল ঘোড়ার মতো না, ওরা হলো জঙ্গলি ঘোড়া। ওরা ডেঞ্জারাস। হ্যাঁ, ওরা আদর করে ওদের লাঠি ওই যে যখন সিংহ ইয়ে খায়, সিংহ ইয়া বাঘ, ওদেরও প্রবলেম হয়। ওরা কিন্তু পার্ট অফ ঘোড়ার পার্ট জেব্রারা, তো কিন্তু ওরা হচ্ছে অনেক ওয়াইল্ড। তো ওরা যদি লাথি মারে খুব হিংস্রভাবে, আর ওরা যেহেতু ওয়াইল্ড তো ওদেরকে পোষ মানানো যায় না, যেটা নাকি ঘোড়াকে পোষ মানানো যায়। এখানে বেশ অনেক কিউট কিউটি ঘোড়া ছিল। কিউট, হ্যাঁ? হ্যাঁ অনেক কিউট, অনেক কিউট, অনেক কিউট, মাশাআল্লাহ। তুমি যদি খাইয়ালে এরপর আমরা কমন ইল্যান্ডের কাছে চলে আসলাম। ওরা হচ্ছে গরু ছাগল এগুলার পরিবার। কমন ইল্যান্ড যেগুলো, এরা নর্মালি গরু ছাগলের মতনই ঘাস টাস এগুলোই খায়। তো ওদের বিহেভিয়ারটা অনেক কাম, ওরা কোনো হিংস্র পশু না, খুবই কাম ডাউন ওরা। ওদেরকে বেশিরভাগ ইস্টার্ন অ্যান্ড সাউথার্ন আফ্রিকাতে পাওয়া যায়। আরে আমার কানটা পুরো ফেটে যাবে গাইস। এটা মেতে তো তোমাদের স্ন্যাক্স আছে, তোমাদেরকে আমি গাধার মতন ইউজ করছি, বুঝছে? ব্যাগ দিয়ে গাধার মতো ইউজ করতেছে, তার মানে কি তুমি শিয়াল মিতু? ওইটাই তুমি তো শিখিয়ে দিলা। তোমারই ব্যাগ, তোমারই ব্যাগ। অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে টায়ার্ড হচ্ছি না, আমরা আরো ঘুরবো ইনশাল্লাহ, কিন্তু ঘোরা দেখে আমি টাইম ওয়েস্ট করা মানে দেখছি না, কজ আমাদের কাছে টাইমও বেশি নাই। 1 ঘন্টার মধ্যে আমাদের সারতে হবে, কারণ ডার্ক হয়ে যাবে এরপর। আমাদের হিপোপটামাস দেখা বাকি, গন্ডার দেখা বাকি, হাতি দেখা বাকি, তারপরে ডিফারেন্ট কাইন্ডস অফ স্নেকস দেখা বাকি। ও স্নেকস এর কথা তো আমি ভুলেই গেছি। তারপরে কুমির। কুমির, ও হো, আর সময় নষ্ট করো না, চলো চলো তাড়াতাড়ি চলো। নেক্সট ভিডিওতে কিন্তু আরো ইন্টারেস্টিং অ্যানিমালস আসতেছে ইনশাল্লাহ, সো টু বি কন্টিনিউ হবে, সো ডোন্ট মিস ইট গাইস। অবশ্যই পাশে থাকবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।